হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের পরীক্ষা 20 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের ইংলিশ অনার্সেরই একটি পেপার রয়েছে CC10 বলে, যেটি মূলত পপুলার লিটারেচারকে নিয়েই। এবারে ওখানকার আমি তো লাস্ট মিনিট সাজেশন, কমপ্লিট সাজেশন সব কিছু দিয়েই দিয়েছি, বাট ওখানকার টপ 10 কোয়েশ্চেন মানে খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব ইম্পর্টেন্টের ভেতরে ইম্পর্টেন্ট, সেই 10টি প্রশ্ন আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। এগুলো তোমরা পরীক্ষায় দেখে যেও, আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কমেন্ট অন দ্য সিম্বলিক ফাংশন অফ চেস। ওকে, চেস, এই যে চেসের সিম্বলিক ফাংশন মানে মেটাফোর যদি দেয় বা চেসের সিম্বল, হ্যাঁ, আর এখানে একটা একই সাথে একটা করে রাখবে মিরর বলে। ওকে, মিরর। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ ডাজ কেরল ক্রিটিসাইজ ভিক্টোরিয়ান সোসাইটি। এটা যদিও 2023-এ এসছে, এটা যদিও 2023-এ এসছে, তবু এটা দেখে রাখা মানে উচিত, কারণ 5 মার্কসে দিয়ে দিতে পারে, 5 মার্কসেও দিয়ে দিতে পারে এই প্রশ্নটা। তো অনেকে বলবে 2023-এ এটা এসছে, এবারে কি আসতে পারে? তেমন কোনো ব্যাপার নেই, আসতেই পারে, অবশ্যই আসতে পারে। হ্যাঁ, কোথাও তো বলে দেয়নি যে আগের প্রশ্ন আসবে না, বাট যেহেতু পরপর দুটো ইয়ার একই প্রশ্ন রিপিট হয় না, বাট আলাদাভাবে আসতে পারে। 10 মার্কসে এসেছিলো, এবারে 5 মার্কসে দিয়ে দিতে পারে। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যারেটিভ টেকনিক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক। আগাথা ক্রিস্টির নভেল দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েডে ন্যারেটিভ টেকনিক। টেস্ট দ্য ফিচার্স অফ ডিটেকটিভ ফিকশন, বা আগাথা ক্রিস্টির দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড হচ্ছে একটা ডিটেকটিভ ফিকশন, তুমি এটা প্রুভ করো। ওকে, নেক্সট তোমাদের ফানি বয় রয়েছে। ফানি বয় থেকে কি করবে? কামিং অফ এজ নভেল এটা। ওকে, কামিং অফ এজ নভেল এটা করে রাখবে তোমরা 5 মার্কসের জন্য। নেক্সট ইউজ অফ সিম্বল তো করবেই ফানি বয়তে, এবং ব্যাকগ্রাউন্ড বলতে তামিল আর সিংহলিজ যে কনফ্লিক্ট হয়েছিল ওইটা। ওকে, এই যে LTTE ওইসব ছিল আর সিংহলি এইসব ছিল, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের পড়তে হবে ফর 10 মার্কস অর 5 মার্কস। ওকে, লিখে রাখছি আমি, ফর 10 অর 5। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইটেল অফ ফানি বয় টাইটেল করে যাবে। যারা ফানি বয়ের উপর বেশি ফোকাস করছে ওগুলো তোমাদেরকে করতেই হবে। নেক্সট আমি এসে যাব আবোল তাবোলে একটাই করো, কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটির যে স্যাটায়ার কীভাবে করেছিলেন সুকুমার রায়, বা একটা ফান, একটা আদতে একটা মজার আড়ালে এটা একটা কোনো একটা সিরিয়াস একটা ব্যাপার ছিল, হ্যাঁ, সেটা দিলেও কিন্তু দিতে পারে। মানে একই প্রশ্ন, এভাবে শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা। নেক্সট তোমাদের রেবেকা আছে, রেবেকাকে কিন্তু কোনোভাবে স্কিপ করে গেলে হবে না। তো তাই রেবেকা সিম্পল ফ্ল্যাট প্রশ্ন অ্যাজ এ গথিক নভেল। এই গথিক নভেল তোমরা জানো পপুলার লিটারেচারের একটা জনরার মধ্যে পড়ছে এই গথিক নভেল, তাই রেবেকা অ্যাজ এ গথিক নভেল। এটা যদি রেবেকা থেকে কোনো প্রশ্ন আসে কিন্তু এটা দিয়ে দিতে পারে ফ্ল্যাট, ঠিক আছে? তো তাই এটা আমি একটা রেখেছি গথিক নভেল হিসাবে। তো মূলত এই 10টি প্রশ্ন ছিল এটাই। এইবারে কিছু কথা বলবো যে শুধু এগুলো করলে কি হয়ে যাবে, বা এরকম কেউ প্রশ্ন দয়া করে করো না, কারণ এটা ইংলিশ লিটারেচার, অনেক টপিক, অনেক ভাস্ট এরিয়া আছে। তোমরা আমার লাস্ট মিনিট সাজেশন, কমপ্লিট সাজেশনগুলো দেখো এবং এইগুলো ভালো করে, যাতে এইগুলো মানে তোমাদের 10 মার্কস 5 মার্কস কিন্তু এগুলোকেই মানে আধার করে দেবে বেশিরভাগ। আর এগুলো বেসিক্যালি 10 মার্কসের জন্য, ঠিক আছে? 10 মার্কসের জন্য অনেকে কনফিউজে কী প্রশ্ন করবে, এগুলো মূলত 10 মার্কসের জন্য। ওকে, সো সেই হিসেবে তো সবাই তোমরা পড়ো এগুলো। এবং কিছু হচ্ছে কথা বলার, যেটা হচ্ছে, আচ্ছা এটা দিলাম। এইবারে আমি একটু অ্যানালাইসিস করে দিই তোমরা কী কী পড়বে টপিক ওয়াইজ। ওকে, আচ্ছা দেখো, প্রথমে আসি থ্রু দ্য লুকিং গ্লাস থেকে তোমরা কি করবে? এই যে থ্রু দ্য লুকিং গ্লাস দেখতে পাচ্ছ, এখান থেকে চেস, মিরর এগুলো যাতে করো। নেক্সট হচ্ছে কোন ক্যারেক্টার কোথায় মিলেছিল, হ্যাঁ, জেবারওয়াকি একটু দেখে নিবে সবাই এগুলো করছো কি না। জেবারওয়াকি যাতে করো তোমরা। নোট টুইডলডাম, হামটি ডামটি এই জিনিসগুলো যাতে তোমাদের থাকে। ওকে, নেক্সট রজার অ্যাক্রয়েডে এগুলো করবে। আমার শর্ট প্রশ্ন দেখবে, আমি দিয়ে দেবো, আমার ওপরে দেখো আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, ওটা তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। শর্ট প্রশ্ন SAQ এখান থেকে করবে, রজার অ্যাক্রয়েড থেকে, আর বড় প্রশ্ন এই দুটো করে নেবে।
অ্যান্ড 5 মার্কসের জন্য করবে হারকুল পয়রটের ক্যারেক্টার 5 মার্কসের জন্য করবে। আচ্ছা গেল। এইবারে রজার অ্যাক্রয়েডে আরেকটা জিনিস থেকে যাচ্ছে তোমাদের, যেটা অনেকেই আমি সেইভাবে ডিসকাস করিনি, সেটা হচ্ছে মা জং। ওকে, একটা খেলা মা জং। তো এই খেলাটার ইম্পর্টেন্স কি রজার অ্যাক্রয়েড, বা এটা কি সিম্বলাইজ করছে, এই যে এই খেলাটা, এই স্পোর্টসটা কি সিম্বলাইজ করছে, এটা কিন্তু তোমরা দেখে যেও। ঠিক আছে, তোমাদের লিড চার্ট বলে একটা ওয়েবসাইট রয়েছে, ওখানে সার্চ করবে তোমরা, কিন্তু এইটার বেসিক্স সম্পর্কে জানতে পেরে যাবে। ওকে, সো এইটা একটু দেখে যেও। অ্যান্ড ফানি বয়ের একদম ডিটেল সামারি পড়ে যাও, ফানি বয়ের সবাই। ঠিক আছে, ফানি বয়ের ডিটেল সামারি যারা টেক্সট পড়ছো তো কোনো কথাই নেই, বাদ বাকি এখান থেকে গল্প দেবে। ঠিক আছে, নেক্সট আবল তাবলের জন্য আমি কিন্তু দুটো পোর্শানের এসে কিউ দিয়েছি, তো ওইগুলো দেখে গেলেই হবে। নেক্সট রেবেকারও আমি 2 মার্কস সেকশন দিয়েছি, এগুলো দয়া করে শেষ মুহূর্তে দেখে যাও। তাহলে আমি 5 আর 10 কী করবে আমি বলে দিলাম, অ্যান্ড 2 মার্কসের জন্য কোন পোর্শনগুলো তোমাদের দেখতে হবে, যা সেটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম। বড় প্রশ্ন কিন্তু এগুলোর মধ্যে থেকেই আসবে, বেশি ঘাবড়ানোর দরকার নেই। তাই একদম কনসাইজ ওয়েতে করো, যেগুলো করা আছে আর বেশি পড়ার দরকার নেই। 2 মার্কসে মেন ফোকাস করো, ভালো করে সামারি পড়ো শেষ সময়। ঠিক আছে, ভালো করে মোটামুটি গল্পগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে, তো এরপরে যদি CC10 রিলেটেড কোনো কোয়েরিজ তোমাদের থাকে, কমেন্ট বক্স খোলাই রইল, তোমরা ওখানে আমাকে জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য। সো আজকের ভিডিও এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো যারা প্রথমবার আমার চ্যানেলে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। পরীক্ষা সববার ভালো হবে, এইভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টিল দেন গুড বাই।